যাবতীয় সত্য সারা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান মাবুদ, যে মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিনে সুস্থ অবস্থায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র স্থানে আসার তৌফিক দিয়েছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শান্তির ধারা বর্ষিত হয়ে থাকুক সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তুলে ধরেছেন, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তথা মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং জিনকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তো ইবাদতের মধ্যে যে সমস্ত ইবাদতগুলো রয়েছে, তথা একজন মানুষ যখন সে ইসলাম গ্রহণ করবে বা নিজেকে সে যখন মুসলিম বলে দাবি করবে, যখন সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, আমরা অনেকে বলি আমি একজন মুসলিম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে সে হচ্ছে মুসলিম, সে হচ্ছে মুসলমান। তো মুসলিম ইসলাম গ্রহণের ফলে প্রথম যে আমাদেরকে যেটার মাধ্যমে একজন অমুসলিম ইসলামে প্রবেশ করে সেটা হচ্ছে শাহাদা, কালেমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। এই সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় নম্বর যেটা স্তম্ভ ইসলামের, সেটি হচ্ছে নামাজ, সেটি হচ্ছে সালাত। আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনার উপর সালাত ফরজ হয়ে গেছে। ইসলামের দ্বিতীয়তম স্তম্ভ যেটি সালাত, এই সালাতেরই আবার বিভিন্ন দিক আছে। আর আমরা জানি যে ইবাদত আমরা অনেকেই করি, কিন্তু আমার ইবাদতটা যদি রাসূলের পদ্ধতি না হয়, রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা ইতিপূর্বে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম যে ইবাদত কবুলের দুইটি মানদণ্ড, ইবাদত কবুলের দুইটি শর্ত। এক, সেই ইবাদতটা হতে হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে আপনি নামাজ পড়তেছেন, আজকে মসজিদে এসেছেন, যাবতীয় যত ইবাদত এটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে ইতাআতে রাসূল, রাসূলের পদ্ধতিতে। তো আমরা মোটামুটি নামাজ পড়ি, কিন্তু অনেকে দেখা যায় নামাজটা আমাদের অনেকের পরিপূর্ণতা আসে না কিছু বিষয়কে উপেক্ষা করার জন্য, কিছু সুন্নাহকে উপেক্ষা করার জন্য। যেমন আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন নামাজে দাঁড়াবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহ রাসূলের সাহাবীগণ কিভাবে নামাজে দাঁড়িয়েছেন। কাতার যখন আমরা পরস্পর সোজা করি, আল্লাহ রাসূল কিভাবে কাতারে দাঁড়িয়েছেন। কারণ হাদিসে এসেছে কাতার যদি সুন্দর না হয় নামাজের পরিপূর্ণতা আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণিত হয়েছে যে নামাজে যখন আমরা দাঁড়াবো কিভাবে দাঁড়াবো। অনেকে দেখা যায়, এত বলার পরও আপনাদেরকে বলি যে কাতার মিলে মিলে দাঁড়ান, কিন্তু দেখা যায় ওই যে আমাদের পুরানো অভ্যাস, কে বা কাহারা আপনাদেরকে বলেছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জান, আপনারা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, মাঝখানে গ্যাপ গ্যাপ রেখে দাঁড়ান। দেখেন, ফাঁকা ফাঁকা হয়ে যদি পরস্পরে দাঁড়ান, তাহলে আল্লাহ রাসূলের হাদিস কি বলছে, আর যদি মিলে মিলে
কাতারের সাথে কাতার, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ রেখে মহাব্বতের সাথে একে অপরে দাঁড়ান, তাহলে আপনার জন্য কি জাযা, কি প্রতিদান আছে, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণিত, আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাদ্দা ফুরজাতান ফিস সাফফি রাফাআহু আল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসটি সিলসিলা সাহিহা 1892 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করছেন মহিলাদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী, মহিলাদের মধ্যে সব থেকে যিনি বেশি হাদিস বর্ণনা করেছিলেন সেটি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের বিবি। তো আল্লাহ রাসূলের বিবি থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়ায়। হাদিসটা ভালো করে শুনবেন, আল্লাহ রাসূলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে যে ব্যক্তি কাতারের মধ্যে, যখন নামাজের কাতার যখন আমরা দাঁড়াবো, সে কাতারের মধ্যে যে ব্যক্তি ফাঁকা বন্ধ করে দাঁড়ায় তথা পরস্পরে কোনো ফাঁকা রাখে না, কাঁধের সাথে কাঁধ মিল করে মহাব্বতের সাথে পরস্পর দাঁড়ায়, এবং এর বিনিময় তথা যে এই কাতারের সাথে কাতার মিলিয়ে দাঁড়াবে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদাকে বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ, সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আপনি যদি নামাজের সময় যে কাতারবদ্ধ হয়ে আমরা এই কাতার দাঁড়ানোর সময় যদি পায়ের সাথে পা মিল করে দাঁড়ায় তথা পরস্পর ফাঁকা জায়গা বন্ধ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন, আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবেন, এবং ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, সুবহানাল্লাহ। এবং হাদিসের শেষ অংশে বলা হয়েছে যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন, সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়টা আপনার কাছে হতে পারে কিছুই না, আপনি তেমন গুরুত্বও দিচ্ছেন না, কিন্তু এখানে আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণিত হয়েছে। তো আপনি কি চান না যে আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাক? এটা কি আমরা চাই না? চান কিনা চান না? অবশ্যই চাই যে আল্লাহর কাছে আমাদের মর্যাদা বেড়ে যাক, আমাদের মর্যাদা সম্মান বাড়ুক পৃথিবীতে, দুনিয়াতে। আপনি চান না যে আমাকে সবাই রেসপেক্ট করুক, সম্মান করুক? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ও আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা বেড়ে যায়। কোন ব্যক্তির? যে ব্যক্তি নামাজের কাতারের সময় পরস্পর ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায়, এবং ওয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ যেটি কথা, সেটি হচ্ছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন, সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি জান্নাতে ঘর চান, যদি আপনি চান যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ঘর নির্মাণ করুন, আমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিক, তাহলে আমরা কি করব? কাতারের সময় কাতারের সাথে মিলে মিলে দাঁড়াবো, পরস্পর ফাঁকা রাখবো না। এটা আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। তারপর এই বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। আবারও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, হাদিসটি রয়েছে সিলসিলা সাহিহা 2532 নম্বর হাদিস, ইবনে মাজাহ 995 নম্বর হাদিস, একাধিক গ্রন্থে হাদিসটি এসেছে। কি? আন আয়েশা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা আস-সুফুফা ওয়া মান সাররা ফুরজাতান রাফাআহু আল্লাহু বিহা দারাজাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ তাদের প্রতি রহমত বর্ষণ করেন। আম্মা জান আয়েশা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয় ওই ব্যক্তিদের উপর আল্লাহ এবং মালাইকা, ফেরেশতাগণ, আল্লাহ এবং ফেরেশতাগণ রহমত বর্ষণ করেন, আসমান থেকে রহমত বর্ষণ করেন, যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করে দাঁড়ায়। এই হাদিসে আবার আরেকটি মর্যাদা আপনার বৃদ্ধি হয়ে গেল, যে ব্যক্তি নামাজের সময় যখন কাতারে যখন দাঁড়াবে, মধ্যকার ফাঁকা জায়গা যদি বন্ধ করে, তাহলে আল্লাহ এবং ফেরেশতাগণ আপনার জন্য রহমত বর্ষণ করবে। এবং আবার হাদিসে বলা হয়েছে যে
এবং তার আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন, পূর্বে যে হাদিসে বলা হয়েছে। তাহলে এই দুইটি হাদিস থেকে আমরা জানতে পারলাম, নামাজের মধ্যে যদি আমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াই, পরস্পর ফাঁকা বন্ধ করে দাঁড়াই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাদের রহমত আপনার উপর বর্ষণ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। প্রথম হাদিসে যেটি আমরা জানতে পেরেছি যে আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। তারপর ইবনে উমার থেকে আরো হাদিস বর্ণিত হয়েছে, যে প্রথমে যে হাদিসটি বলেছি, যে হাদিসটি রয়েছে আবু দাউদ 1034 নম্বর হাদিস, মিশকাত 1102 নম্বর হাদিস। হাদিসটি কি, যে আল্লাহ রাসূল উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কাতার সোজা করবে। কাতারকে পরস্পর যখন নামাজে দাঁড়াবে, কাতারকে কি করবে? সোজা করবে এবং তোমাদের ভাইদের সাথে হাতকে মিলিয়ে দিবে, হাতের সাথে নম্রতা বজায় রেখে মিলিয়ে দিবে। তোমার ভাইদের সাথে নম্রতা বজায় রেখে তাদের হাতের সাথে হাতকে কি করবে? মিলিয়ে দিবে এবং মধ্যখানে শয়তানের জন্য ফাঁকা রাখবে না। তার মানে এই হাদিস প্রমাণ করছে যে যদি পরস্পরে কাতার যখন আমরা নামাজে দাঁড়াবো তখন যদি ফাঁকা রাখি, তাহলে ওই জায়গাটা কার হয়ে যায়? শয়তানের। এমনিতে নামাজে দাঁড়ালে আমাদের চিন্তার কোথায় যে চলে যায়, নামাজে দাঁড়িয়েছি এখানে কিন্তু মন এখানে নেই, চলে গেছে কোথায়, মন স্থির থাকে না। আর যদি আপনি ফাঁকা জায়গা রাখেন, শয়তান আপনাকে আরো কি করবে? বিশৃঙ্খলা করাবে এবং ওই জায়গাটুকু শয়তান দখল করে নেবে, আপনাকে বিভিন্ন অসুবিধা তৈরি করবে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমরা শয়তানের জন্য ফাঁকা রাখবে না। যে ব্যক্তি কাতারের মাঝে মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনার নিকটবর্তী করেন, তথা আপনি যদি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছাকাছি আপনি হয়ে যাবেন, নিকটবর্তী হয়ে যাবেন। আর যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা রাখবেন, আল্লাহ তাআলা তাকে পৃথক করে দিবেন, দূরে সরিয়ে দিবেন। আবু দাউদের 1034 নম্বর হাদিস থেকে যেটি জানতে পারলাম, যে নামাজে যখন আমরা দাঁড়াবো কাতারের সাথে, তখন যদি ফাঁকা জায়গা রাখি, ফাঁকা রাখি, পরস্পর মহব্বতের সাথে না দাঁড়ায়, পায়ে পা মিলিয়ে না দাঁড়ায়, পরস্পরে ফাঁকা রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথক করে দিবেন, দূরে সরিয়ে দিবেন। আর যদি আপনি পরস্পর মিলে মহব্বতের সাথে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাছে টেনে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিকটবর্তী করে নেবেন। তাহলে 4টে হাদিস পেশ করলাম। এই যে যখন আমরা নামাজে দাঁড়াবো তখন কি আমরা কাতারগুলোকে সোজা করে দাঁড়াবো, পরস্পর ফাঁকা বন্ধ করবো, স্পষ্ট হাদিস। আপনি সেখানে কেন ফাঁকা রাখবেন? কিসের ভিত্তিতে ফাঁকা রাখবেন? আপনার কি প্রয়োজন নেই জান্নাতে ঘরের? আপনি কি চান না যে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিন? কোন হাদিসের ভিত্তিতে? অনেকে কি বলে যে বিয়াদবি হবে। আমি একজন ছোট মানুষ, আমার সামনে আমার পাশে একজন আছে বয়স্ক বৃদ্ধ, আমার বাবার সমতুল্য, আমার দাদার সমতুল্য, তো তার পায়ের সাথে যদি আমি পা লাগাই তাহলে কি বিয়াদবি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিয়াদবি কোনটা আর কোনটা আদব, সেটা কি আপনার কাছ থেকে শিখবো না রাসূলের কাছ থেকে? কার কাছ থেকে শিখবেন? বিয়াদবি আমার কাছ থেকে শিখবেন, আদব আমার কাছ থেকে শিখবেন না রাসূলের কাছ থেকে শিখবেন? আল্লাহ রাসূলের কাছে শিখতে হবে। আল্লাহ রাসূল যেখানে আপনাকে, সাহাবা আজমাইন তারা কাতারের সাথে কাতার মিলিয়ে দাঁড়াচ্ছে, বিয়াদবি হয় নাই, আর আপনি বলছেন যে বিয়াদবি হবে, সম্মানের হানি হবে। আমি তো বলি যে আপনি যদি ফাঁকা রেখে দাঁড়ান, আপনি যদি বলেন বিয়াদবি হবে, আপনি তো হাদিসের সাথে বড় বিয়াদবি করছেন। কারণ হাদিস আপনাকে বলছে, আল্লাহ রাসূলের সুন্নাহ, সাহাবাগণ তারা কাতারকে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতেন, তারা বিয়াদবি মনে করে নাই, আর আপনার কাছে আজকে বিয়াদবি মনে হচ্ছে। আউযু বিল্লাহ। হাদিস আপনাকে দেখাতে পারবেন এই কাতার সোজার ব্যাপারে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ার ব্যাপারে। আপনি একটা হাদিস দেখাবেন যে ফাঁকা রাখতে বলেছে, আপনার মাযহাবে নাই। তো হাদিসের থেকে যদি আপনি মাযহাবকে বেশি গুরুত্ব দেন, তাহলে আপনার অবস্থা কি হতে পারে? হাদিস আগে না একজন ইমামের কথা আগে? বলেন। হাদিস যেখানে বিদ্যমান, সম্মানিত উপস্থিত, তাহলে অবশ্যই সুন্নাহর ব্যাপারে আমাদের উচিত হবে আমরা কাতারের মধ্যে ফাঁকা জায়গা বন্ধ করব। তাহলে কি হবে? আল্লাহ আপনার
মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আরো হাদিস বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদা সালাতের একামত দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু বলছেন, দেখেন আল্লাহ রাসূলের কিভাবে, আল্লাহ রাসূল নামাজ পড়াচ্ছিলেন, একামত দেওয়া হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে মুখ ফিরালেন, আমাদের দিকে মুখ ফিরিয়ে তিনি বললেন, তোমরা কাতার সোজা করো এবং পরস্পরে মিলিয়ে দাঁড়াও, নিশ্চয় আমি তোমাদেরকে আমার পিছনের দিক থেকেও দেখতে পাই। তাহলে এই যে দেখেন, আমাদের সমাজে দেখবেন অনেকে কি করে, যে মুয়াজ্জিন সে বলে দাঁড়িয়ে যায়, কাতার সোজা করি, স্পষ্ট হাদিসের খেলাফ, হাদিসের বিপরীত। স্বয়ং আল্লাহর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 719, আযান অধ্যায়, মিশকাত 1086 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে একদা আল্লাহ রাসূল ইমামত করছিলেন, ইকামত দেওয়া হলো নামাজের জন্য। আল্লাহ রাসূল আমাদের দিকে মুখ ফিরালেন, আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে বললেন যে তোমরা পরস্পর কাতারকে সোজা করো, পরস্পর ফাঁকা জায়গাকে বন্ধ করো, কেননা আমি তোমাদের আমার পিছন দিক থেকে তোমাদেরকে আমি দেখতে পাই। এটা কার কাজ? ইমামের কাজ। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, দেখবেন যে মুয়াজ্জিনের কথা বলে যে কাতার সোজা করি, অথচ স্পষ্ট হাদিসের খেলাফ। এই কথা বলবে ইমাম, এটা তার আবশ্যক, কিন্তু সে কথা না বলে আমরা অনেক কথা অনেক সময় বলি, মোবাইল ফোন বন্ধ করুন, এই বন্ধ করুন, সেই বন্ধ করুন। মূল যেটা কথা, আল্লাহ রাসূল যেটা বলতে বলেছে, স্পষ্ট যেটা হাদিস, সেটাই আজকে আমাদের ইমামগণ বলে না, অথচ স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসগুলো আমরা মানার চেষ্টা করব। কারণ মনে রাখবেন, দল মত নির্বিশেষে যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলের হাদিসকে, রাসূলের কথাকে উপরে না রাখতে পারবেন, সর্ব উপরে থাকবে রাসূলের কথা, রাসূলের বাণী, রাসূলের সুন্নাহ। রাসূলের হাদিসের থেকে যদি আপনার হুজুরের কথা আপনার বেশি গ্রহণযোগ্যতা পায়, আপনার পীরের কথা যদি বেশি গ্রহণযোগ্যতা পায়, আপনার মাযহাবের কথা যদি বেশি গ্রহণযোগ্যতা পায়, মনে রাখবেন আপনি হাদিস থেকে আল্লাহর রাসূলের শাফাআত নিয়ে আপনি পশ্চিমকালে জান্নাতে যেতে পারবেন। কথা বললে তারা বলে কি, বিভিন্ন কথা বলে, বিভিন্ন ট্যাগ লাগায়, অথচ এগুলো স্পষ্ট হাদিস। কত হাদিস আছে। এই যে লক্ষ্মীপুরে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, কি একটা ছেলে, শাহিন নামে একটা ছোট বাচ্চা, একটা ছেলে নামাজে সশব্দে আমিন বলেছে, সশব্দে আমিন বলেছে, জোরে আমিন বলেছে। ফলাফল কি করেছেন? এক শ্রেণীর মুসলিম কি করেছে? তাকে আঘাত পর্যন্ত করেছে, তাকে আঘাত করে মেরে তার বুকের হাড্ডি ফাটিয়ে দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছে। এ হচ্ছে আমাদের অবস্থা। অথচ জোরে আমিন বলার কি হাদিস নেই? কতগুলো আপনি হাদিস দিবেন, কতগুলো আপনি হাদিস দিবেন জোরে আমিন বলার ক্ষেত্রে? জোরে আমিনের হাদিসগুলো যদি বলতে হয় একটা জমা লাগে। স্পষ্ট হাদিস, কয়েকটি হাদিস পেশ করতে চায়, অথচ দেখেন এতগুলো স্পষ্ট সহি হাদিস থাকার পরও কেন তার উপর আঘাত করা হলো, কেন তার উপর এই অবস্থা করা হলো? অথচ নিজেকে আমরা বলছি মুসলিম, অথচ তার অপরাধটা কি? অপরাধটা কি? নামাজে জোরে আমিন বলেছে, কেন বলেছে? এ বিষয়ে তার নির্দেশনা কি? এই বিষয়ে আল্লাহ রাসূল হাদিস নেই? আল্লাহ রাসূল জোরে আমিন বলে নাই? ভরি ভরি হাদিস আছে জোরে আমিন বলার কথা। আবু দাউদের 9032 নম্বর হাদিস এবং প্রথম খণ্ড 134 থেকে 35 পৃষ্ঠায় হাদিসটি পাওয়া যাবে। আন ওয়াইল ইবনে হুজর ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ক্বারা ওয়ালা যাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা'a বিহা সাওতাহু। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন বলতেন, তখন তিনি আমিন বলতেন এবং তিনি আমিনের আওয়াজ জোরে করে বলতেন। স্বয়ং আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল নিজে, এই সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন নামাজে বলতেন, তখন তিনি জোরে সশব্দে আমিন বলতেন, সশব্দে। সহিহ বুখারীর হাদিস। তাহলে এই হাদিসটিকে তুলে দিতে হবে, এই হাদিস থেকে তুলে দিতে হবে। আপনি বলছেন জোরে আমিন বলতে হবে না, বলা যাবে না, তার উপর আজকে আঘাত হচ্ছে, রাসূলের সুন্নাহ পালনের জন্য আজকে আঘাত হচ্ছে। কোন অবস্থায় আমরা পৌঁছে গেছি? অথচ নিজেকে আমরা মুসলিম দাবি করছি। মুসলিম শব্দের অর্থ হচ্ছে সমর্পণ করা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে নিজেকে সমর্পণ করা। অথচ দেখেন আজকে আমরা জানারও চেষ্টা করছি না, বোঝারও চেষ্টা করছি না। রাসূলের হাদিসের ব্যাপারে, হাদিস পালন করলে আপনি বিভিন্ন ভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন।
এক শ্রেণীর মানুষ দেখবেন স্টেজে উঠে তারা রাসূলের হাদিসকে নিয়ে ব্যঙ্গ করে। ঈমান ভঙ্গের যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে সেটি, আপনি যদি আল্লাহ রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করেন, দাড়িকে নিয়ে আপনি হাসি তামাশা করছেন। একজন দাড়ি রেখেছে, আপনি হাসি তামাশা করছেন, ঠাট্টা করছেন। একজন ব্যক্তি জোরে আমিন বলছে, আপনি ঠাট্টা করছেন। একজন ব্যক্তি পায়ের সাথে পা লাগিয়ে যাচ্ছে, আপনি ঠাট্টা করছেন। স্টেজে উঠে এভাবে দেখাচ্ছে যে যে তারা এইভাবে দাঁড়ায়, আমিন, তারা জোরে আমিন বলে। আল্লাহ রাসূলের উপর, হাদিসের উপর আপনি ব্যঙ্গ করছেন। জেনে শুনে বুঝে কোনো ব্যক্তি যদি রাসূলের হাদিসের উপর ঠাট্টা বিদ্রুপ করে, তাও তার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান চলে যায়। বিরোধিতা করতে গিয়ে আমরা আজকে কোন পর্যায়ে চলে গেছি। আপনি বলেন না, ভালো কথা, আপনি বলেন না, আস্তে বললেও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যে জোরে বলছে, তাহলে আপনি তাকে বাধা দেওয়া কি? যেখানে আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস বিদ্যমান, সেখানে আপনি প্রহার করার তাকে কি? যেখানে স্পষ্ট হাদিস বিদ্যমান। কত হাদিস, আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে। এবং ওয়াইল বিন হুজুর থেকে আরো হাদিস বর্ণিত হয়েছে যে তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন, ওয়ামাদ্দা বিহা সাওতাহু, তখন তিনার আমিনের আওয়াজটা জোরে করতেন, আমিন আমিন সশব্দে জোরে করে পড়তেন। এবং আতা রাহমাহুল্লাহ হাদিস বর্ণিত হয়েছে, সেই বুখারী 780 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশন হাদিসটি পেয়ে যাবেন, যে তিনি বলছেন যে আতা রাহমাতুল্লাহ তিনি বলছেন যে আমিন হলো দোয়া, আমিন হলো দোয়া। তিনি আরো বলেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর ও তার পিছনের মুসল্লিগণ এমন ভাবে আমিন বলতেন, একজন সাহাবীর উদ্ধৃতি দিয়ে বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছনের মুসল্লিগণ এমন ভাবে আমিন বলতেন যে মসজিদ গম গম করে আওয়াজ হতো। আর কি দলিল লাগবে আপনার কাছে? কত যে দলিল আছে জোরে আমিনের ব্যাপারে, কত যে হাদিস আছে, গম গম করে আওয়াজ হতো আমিন বলার কারণে। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে। সম্মানিত উপস্থিতি, আরো হাদিস বর্ণিত হয়েছে, সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো। ইমাম যদি আস্তে আমিন বলে, আপনি তো বুঝবেন না, আমিন তো একসাথে হবে না। কেননা যার আমিন বলা ও ফেরেশতাদের আমিন বলা এক হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি সশব্দে আমিন বলছেন না, তাহলে আপনার গুনাহ মাফের প্রয়োজন নেই। জোরে যদি আপনি আমিন না বলবে, তাহলে এখানে ইমাম এবং আপনার আমিন এবং ফেরেশতার আমিন কখন মিলিত হবে? স্পষ্ট হাদিস, সহিহ মুসলিম 6402 নম্বর হাদিস, আহমদ 444 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটি ছাপানো হয়েছে এই নাম্বারে হাদিসগুলো আপনি পেয়ে যান। যে যে ব্যক্তির আমিন এবং ফেরেশতাদের আমিন একসাথে মিলে যাবে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অথচ দেখেন আজকে আমরা রাসূলের সুন্নাহ থেকে অনেক দূরে সরে আছি। এতগুলো হাদিস বিদ্যমান থাকার পরও জানারও চেষ্টা করি না, দেখারও চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না, এভাবেই আমরা চলছি। কেউ যদি এমনটা করে, তাকে আজকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি। তাকে তো নিয়ে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন না, বরং আল্লাহর রাসূলের হাদিসকে নিয়ে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আর যদি এটা জেনে বুঝে করে থাকেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে ঈমান আনতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দুইটি হাদিস বর্ণিত হয়েছে, আবারও আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে আয়েশা তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা হাসাদাকুম আল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাকুম আলা সালাম ওয়া তামিন। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাম ও আমিন বলার কারণে, তোমাদের সালাম এবং আমিন বলার কারণে ইহুদিরা তোমাদের সাথে সবথেকে বেশি হিংসা করে। ইহুদিরা আমাদের সাথে সব থেকে বেশি হিংসা করে কিসের কারণে জানেন? নামাজে আমিন বলার ক্ষেত্রে আর পরস্পর সালাম দেওয়ার ক্ষেত্রে। তো আপনি কি ইহুদি নাকি যে আপনি একজন আমিন বলছে তাকে আপনি বাধা দিচ্ছেন, তাকে প্রহার করছেন? ইবনে মাজাহ 866 নম্বর হাদিস, সেই সিলসিলা সহিহা 651 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন যে ইহুদিরা সব থেকে বেশি কষ্ট পায়, ইহুদিরা সব থেকে বেশি হিংসা করে কিসের ব্যাপারে? পরস্পর যখন তোমরা একে অপরকে সালাম দাও, আপনি একজনকে সালাম দিচ্ছেন, ইহুদি যারা তার অন্তর জ্বলে যাচ্ছে, সে কষ্ট শেষ হয়ে যাচ্ছে। আর কি? যখন নামাজে আমিন বলে, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষে যখন আমিন বলে, তখন এই আমিনের বলার কারণে তাদের অন্তর ফেটে যায়, অন্তর জ্বলে যায়, তারা হিংসার আগুনে জ্বলে যায়। ইহুদিদের জ্বলার কথা, কিন্তু দেখবেন যে আমাদের
কিছু মুসলমানেরও জলে আমিন বলার ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল হচ্ছে তোমাদের জীবনের উত্তম আদর্শ। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলকে আদর্শ হিসাবে মানতে হবে। কে কি বলেছে তার আগে দেখবো আমি যে রাসূলের হাদিস আছে কিনা, আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ রাসূল পায়ে পা মিলিয়ে নামাজ পড়েছেন কিনা, আল্লাহ রাসূল আমিন বলেছেন কিনা, সর্ব ইবাদতের যত বিষয় আছে। আমার কথার এক পয়সা মূল্য নেই, হ্যাঁ আপনার কথার এক পয়সা মূল্য নেই, তবে হ্যাঁ যদি আপনার কথাটা রাসূলের কথা হয়, আমার কথাটা যদি রাসূলের কথা হয়, তাহলে সেটা বাইরে কোনো কিছু নেই। কারণ আমরা কিছুই না, ইসলাম চলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে। অতএব আসুন সর্বক্ষেত্রে যেন আমরা আল্লাহ রাসূলের সুন্নাহকে আদায় করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান